লাইফে সেরা একটা ট্যুর হলে টাঙ্গুয়ার হাওর হতে পারে আপনাদের জন্য সেরা একটা প্লেস, যে ট্যুরে গেলে আপনারা হাওর এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং মেঘালয়ের পাশাপাশি মেঘ দেখতে পারবেন, সাথে দেখতে পারবেন শিমুল বাগান, বারিক্কা টিলা, জাদুকাটা নদী, নীলাদ্রি লেক। তবে আমি চাচ্ছিলাম একটা ভালো বোটে থাকবো, খাওয়া দাওয়া অনেক ভালো হতে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের হাউস বোটের নাম ছিল গোলই। আমরা সকাল 7টার সময় একটা বড় গাড়িতে করে রওনা দিয়েছি। আমাদের ছোট বড় মিলে আমরা 14 জন গিয়েছিলাম। এই যে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে সুনামগঞ্জ চলে এসেছি আমাদের খেয়ালে নেই। এরকম ছোট বড় অনেকগুলো ব্রিজ পড়বে, খুবই সুন্দর। আর আজকে আমরা যেই ঘাটে আমাদের হাউস বোট দাঁড়িয়ে আছে, এই ঘাটটার নাম হলো ওয়েসখালী ঘাট। এই যে, আর আমাদের হাউস বোটের নাম হলো গোলই। সকাল 9টায় আমরা আমাদের হাউস বোটের সামনে চলে এসেছি। মজার ব্যাপার হলো টাঙ্গুয়ার হাওরে এইবারই আমার প্রথম। এই যে ওঠার সময় প্রথমেই আমি স্লিপ খেয়েছি, পরে আমার বোনের ছেলে ধরতে গিয়েছিল, পরে আস্তে আস্তে এসেছি। আর আমরা এই বোটটা পুরোটাই ভাড়া করেছি। এই বোটে 6টা রুম আর 4টা ওয়াশরুম ছিল। আর এই ছিল আমাদের রুমে একটা ফ্যান আর একটা বড় আয়না ছিল, সাথে বিশাল একটা জানালা ছিল। চাইলে আপনারা পা ঝুলে বসে থাকতে পারবেন। আর আমি এদিক দিয়ে দুষ্টামি করুক, চলেন আপনাদেরকে অন্যান্য রুম থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই হলো আরেকটা রুম। সবগুলো রুম প্রায় একই রকম, সাথে ওয়াশরুম। চলুন ছাদের থেকে ঘুরে আসি। এই হলো ছাদ, এখনো কোনো বোট ছাড়েনি। ছাদ থেকে বাহিরের দৃশ্য এত সুন্দর দেখাচ্ছিল। এখন আমি নেমে যাচ্ছি। এটা হচ্ছে একদম বোটের সামনে থেকে এখন আমি ভিডিওটি করতেছি। এটা হচ্ছে লবি। সত্যি কথা বলতে কি, মানুষ আসলে রুমে থাকে না, হয় কমন স্পেস, না হয় ছাদে আড্ডা দেয়। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে এখন বোটটি ছেড়ে দিয়েছে হাওরের উদ্দেশ্যে। এখন আমরা রওনা দিয়েছি। এখন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিই। আমাদের এখানে খরচ পড়ছে পার পারসন 5,000 টাকা করে। আর প্রত্যেকটা প্যাকেজের সাথে 5টা মেইন মেনু থাকে, 2টা লাঞ্চ, একটা ডিনার, 2টা ব্রেকফাস্ট। আমরা যাওয়ার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে বোটটা ছেড়ে দিয়েছে। এই যে এখন বৃষ্টি এসেছে, হাওরে এই দৃশ্যটা প্রায় দেখা যায়, একটু পর পর বৃষ্টি আসে। এখন আমাদেরকে দিচ্ছে জাতীয় নাস্তা, যেটা খিচুড়ি আর ডিম ভুনা, সাথে বেগুন ভাজি। এখন আমাদের বোটটা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে যাচ্ছে। ওয়াচ টাওয়ার যেতে আমাদের প্রায় 3-4 ঘন্টা টাইম লেগেছে। এই যে ওয়াচ টাওয়ারের কাছে চলে এসেছে, একটা গাছের সাথে বোটটা বেঁধেছিল। আর এখানে অনেকগুলো নৌকা কি করে চারপাশে ঘিরে ধরে, ওরা যার থেকে যা দাম নিতে পারে নৌকাগুলো, ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো করে ওই যে ওয়াচ টাওয়ারটা ঘুরে আসা যায়। বাচ্চারা উঠেছে, আমাদের এই নৌকাটা ভাড়া করেছি আমরা 100 টাকা দিয়ে। বাচ্চারা নেমেছে। এই জায়গাটা দেখতে পুরা রাতারগুলের মতো। যারা রাতারগুল যাননি তারা এই ভাইবটা এখান থেকে নিতে পারবেন। প্রায় ঘন্টা খানেক গোসল করে দুপুরে লাঞ্চ করে নিলাম। ছিল বোয়াল মাছ ভুনা, ছোট মাছ ভুনা আর আলুর ভর্তা, সাথে আচার, ডাল। এখানকার শেফের রান্না এত মজা, মুখে লেগে থাকার মতো। এই যে হাওরে আসলে একটু পর পর বৃষ্টির দেখা মেলে। এখন আমাদের বোটটা এসে থেমেছে টেকের ঘাটে। এখান থেকে আমরা নীলাদ্রি লেক, লাকমাছড়া ঘুরে আসব। আজকে রাতে বোট এখানেই বাঁধা থাকবে। আর চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই। আমরা বোট থেকে নেমে 2-3 মিনিট হেঁটেই চলে এসেছি নীলাদ্রি লেক। এটার আগের নাম ছিল শহীদ সিরাজ লেক, যেটা বর্তমান নাম হচ্ছে নীলাদ্রি লেক, যা বাংলার কাশ্মীর নামে পরিচিত। দেখেন পাহাড়গুলো এত সুন্দর, মনে হচ্ছে যে কোনো একটা কার্পেট বিছিয়ে রেখেছে। আর আজকের আকাশটা একটু মেঘাচ্ছন্ন, না হলে একদম নীলাদ্রি লেকের পানিগুলো একদম নীল কালারের দেখা যায়। আজকে আকাশটা মেঘাচ্ছন্নর কারণে পানিগুলো নীল কালার দেখা যাচ্ছে না। আমরা নীলাদ্রি লেক আগেও এসেছিলাম, তখন বাই রোডে এসেছি, তখন আকাশটা নীল কালারের ছিল আর পানিগুলো দেখতে খুবই সুন্দর ছিল।
আমরা এই লেকে বোটে করে ঘুরেছিলাম। এখন আমরা নীলাদ্রি লেক দেখা শেষ করে এখন আমরা লাকমাছড়ার উদ্দেশ্যে দুটা অটো ভাড়া করেছি, এক একটা অটো 300 টাকা করে। এই যে লাকমাছড়ায় চলে এসেছি। লাকমাছড়া যখন পানি বেশি থাকে তখন অনেকটা সাদা পাথরের মতো দেখা যায়। আর এটা হলো আর এগুলো হলো ইন্ডিয়ার পাহাড়। এই যে দেখেন বাংলাদেশের শেষ সীমানা। সন্ধ্যায় আমরা বোটে চলে আসি আর রাতে আমাদের জন্য ছিল ওদের শেফ স্পেশাল হাঁস রান্না। হাওরে আসবেন আর হাঁস খাবেন না তা তো হয় না। খাওয়া দাওয়া শেষ করে আমরা গল্প গান বাজনা করে রাতে আমাদের বোট ছিল নীলাদ্রি লেক। সকালে ঘুম ভাঙে ওদের বোট ছাড়া সাউন্ডে। আর আমাদেরকে সকালে নাস্তা দিয়েছিল, মুরগি দিয়ে আকনি রান্না করে দিয়েছিল, সাথে ছিল চা। এখন আমাদের গন্তব্য হচ্ছে শিমুল বাগান। এখন বোট আস্তে আস্তে শিমুল বাগানের উদ্দেশ্যে আসছে। শিমুল বাগানের ঢোকার টিকিট পার পার্সন 20 টাকা করে। শীতকালে শিমুল বাগান দেখতে খুবই সুন্দর, তখন একদম ফুলে ফুলে ভরে যায়। এখনো অনেক সুন্দর লাগতেছে, একদম সবুজ কালার, দেখতে অনেক সুন্দর লাগছে। আমরা অনেকক্ষণ শিমুল বাগানে ঘোরাঘুরি করে সব বাচ্চারা ঘোড়াতে চড়ে কতক্ষণ পুরা শিমুল বাগান ঘুরেছে। এরপর আমরা শিমুল বাগান থেকে বের হয়ে যাই, আবার আমাদের বোট ছেড়ে দেয়। আমাদের এখন গন্তব্য হলো বারিক্কা টিলা। এটা হলো বাংলাদেশের সর্বশেষ টিলা, যেটার নাম হলো বারিক্কা টিলা। এখান থেকে জাদুকাটা নদী এত সুন্দর ভাবে দেখা যায়, একদম ড্রোন শটের মতো। উপর থেকে একদম পুরো ড্রোন শটের মতো খালি চোখে দেখা যায়, এত সুন্দর দৃশ্য। মাশাআল্লাহ, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আসলে ঘুরতে না আসলে কখনোই বুঝতাম না এত সুন্দর সুন্দর জায়গা আমাদের বাংলাদেশেই আছে। এখন আমরা টিলা থেকে নেমে যাচ্ছি এখন জাদুকাটা নদীর উদ্দেশ্যে। এখন আমরা ওইখানে গিয়ে গোসল করব। সবাই গোসল শেষ করে আজকে লাঞ্চটা বোটের ছাদে সেরে নিব। এখন সবার অনুভূতি জিজ্ঞেস করি। এই ওয়েদারের সাথে দুপুরের খাবারটা একদম সেই রকম হবে। বলা হ্যাঁ থাকবে যে হ্যাঁ অনুভূতি বলো সবাই। এমন সময় একটা ব্রিজ মাথায় লেগে যেত, সবাই মাথা নিচু করেছে। নাবিল তো একদম টেবিলের নিচে শুয়ে পড়েছে। কি একটা ভয়ঙ্কর অনুভূতি আমারই। আমার অনুভূতি একদম এটা। এই ওয়েদারের সাথে ছাদে বসে খাওয়ার মজাই আলাদা। আমাদের আজকের মেনুতে ছিল কুমড়ো ভাজি, হাওরের বড় রুই মাছ ভাজি, রোস্ট, শুটকি ভর্তা, সালাদ আর ডাল। লাস্টের ওদের পায়েসটা ছিল অসাধারণ। টাঙ্গুয়ার হাওরের বিশালতা দেখে আমরা আসলে মুগ্ধ। খুব সুন্দর মনোরম পরিবেশ, আলহামদুলিল্লাহ। আসলে সাগর না, হাওর, তাও এত সুন্দর। বাংলাদেশের একমাত্র ট্যুরিস্ট ডেস্টিনেশন। এই দুটো দিন আপনাদের কাজ হবে খাওয়া দাওয়া, আড্ডা, চিল করা, আর যখন যে স্পটে থামবে মনের আনন্দে ঘোরা। তো বাজেটের মধ্যে যারা ভালো হাউস বোট খুঁজছেন তাদের জন্য গোলই হতে পারে অন্যতম সেরা একটা অপশন। লাস্টে আকাশে ভেসে উঠেছে এই রংধনু। আমাদের আজকে টাঙ্গুয়ার হাওরের ট্যুর এখানেই শেষ। 2 দিন 1 রাত খুবই আনন্দ কাটিয়েছিলাম। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।